নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি হলো পেঁপের তরকারি। প্রথমে আমি ধুয়ে নিয়েছি, তারপরে খোসাগুলোকে ছাড়িয়ে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে গ্রেটারে করে আমি গ্রেট করে নেব। আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি প্রথমে গ্রেট করে নিচ্ছি। সমস্ত পেঁপেগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। আর দুটো আলু দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি বেসন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচনো, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো, আর একটু আদা রসুন বাটা। এরপর আমি ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে। আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। আমি একটু একটু করে পেঁপের মিশ্রণটা নিয়ে এরকমভাবে গোল বড়ের মতো করে একটু করে আমি চেপটে দিচ্ছি। এভাবে এরপর তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমার দেয়া হয়ে গেছে। এবারে এক পিঠটা হালকা করে ভাজা হয়ে গেছে, এবারে উল্টে দিচ্ছি। আমি উল্টে পাল্টে একটু রং ধরা তক ভেজে নেব। আমার রং ধরা তক ভাজা হয়ে গেল, এবারে তুলে নিচ্ছি। আর বাকিগুলো এইভাবে আমি ভেজে নেব। আমার সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে, বড়া বা কোপ্তা। আর এইখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, জিরে, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আমি থেতো করে নিয়েছি, আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচনো। ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, মিষ্টি গন্ধ ছেড়ে দিচ্ছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো। পেঁয়াজটাকে হালকা করে রং ধরা তখন ভেজে নেব। এইভাবে পেঁপের তরকারি রান্না করে খেলে মাছ মাংস কিছু লাগবে না। আমার পেঁয়াজটা রং ধরে গেছে হালকা। এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন লঙ্কা বাটা। আদা রসুনটাকেও ভেজে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে। দিচ্ছি পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি টমেটোটা আমি পেস্ট করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ধনে জিরে বাটা, দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কা। এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেল। এবারে গ্যাসটাকে আমি একদম কম করে দিয়েছি। কিছুটা আমি গরমটা কমিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি ফেটানো টক দই। টক দইটা মিক্সিতে করে ফেটিয়ে নিয়েছি। আর অল্প একটু দিয়ে দিচ্ছি চিনি, যেহেতু টক দই দেওয়া আছে ব্যালেন্সটা ঠিক হবে। আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেল। এবারে দিয়ে দিচ্ছি আমি জল। ফুটে আসা তখন আমি অপেক্ষা করব। আমার ঝোলটা ফুটে এসছে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়া বা কোপ্তা। আমি বড়াগুলো দিয়ে খুব বেশিক্ষণ ফুটাবো না, 2-1 মিনিট ফুটিয়ে নেব। আমার 2-1 মিনিট ফুটে গেল। অল্প একটু দিয়ে দিচ্ছি ঘি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো গরম অবস্থায়, তাহলে মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে বড়া বা কোপ্তার মধ্যে। আমার ঝোলটা কতটা টেনে গেছে।